আজ শহরের রাজপথে সংহতি মিছিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই পূর্ব পরিকল্পনা মতো সোমবার সম্প্রীতির বার্তা দিতে নানা ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কলকাতার রাজপথে হাঁটলেন তৃণমূলের সুপ্রিমো। সংহতি মিছিলের আগে প্রথমে কালীঘাট মন্দির পরিদর্শন করেন, সেখানে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হাজরা পার্ক থেকে সংহতি যাত্রা শুরু করেন তিনি। একে একে নানান কর্মসূচি এবং সকল ধর্মের মানুষদেরকে নিয়ে এগিয়ে চলেছেন তৃণমূলের সুপ্রিমো। এরপর গড়চার গুরুদ্বার পরিদর্শন, তারপর গড়চা থেকে বালিগঞ্জ ফাঁড়ি অভিমুখে সংহতি যাত্রা করেন। এরপর পার্ক সার্কাসের গির্জা পরিদর্শন করেন, তারপরে পার্ক সার্কাসের মসজিদ পরিদর্শন করেন। অবশেষে পার্ক সার্কাস ময়দানে জনসভায় যোগদান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম থাকবে ধর্মস্থানে, কর্ম থাকবে কর্মস্থানে। বলুন তো আপনারা, এনআরসি নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল, আসামে কত লোক মারা গিয়েছিল, দিল্লিতে কত লোক মারা গিয়েছিল, উত্তরপ্রদেশে কত লোক মারা গিয়েছিল, তার খবর কি কেউ রাখেন? তার খবর কি কেউ রাখেন? সেদিন কিন্তু কেউ বেরোয়নি। তার কারণ টিকিট টানছিল অন্য জায়গায়। একমাত্র লোক আমি এবং আমার তৃণমূল কংগ্রেসের সকলে, আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি, আমরা এনআরসি করতে দিইনি। আজকে কারা বলছেন এসব কথা? আমাকে নিয়ে কোশ্চেন করতে হয়। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম, আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি, আমার মনে তো দুঃখ হয়। কোথায় ছিল সেদিন, যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল, হত্যার তাণ্ডব লীলা চলেছিল, সিপিএম সরকার এখানে ক্ষমতায় ছিল, এখানেও মারা গেছে অনেক লোক, উত্তরপ্রদেশেও মারা গেছে অনেক লোক, মুম্বাইতেও মারা গেছে অনেক লোক, কয়েক হাজার লোক মারা গিয়েছিল। ভুলে গেছে সবাই তাড়াতাড়ি। আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না। তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে। আজকে যে ধর্ম নিয়ে কমিউনাল রাইট হোক না কেন, আমরা তাদের শ্রদ্ধা জানাই, আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করি। রাম মন্দির নিয়ে মুখ খুললেন অভিষেক ব্যানার্জি। এখনো পর্যন্ত রাম মন্দির নিয়ে এমন বার্তা সরাসরি কাউকে দিতে দেখা যায়নি। এদিন তিনি তার এক্স হ্যান্ডেলে রাম মন্দির নিয়ে পোস্ট করেছেন। গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের এই কারণে, তার কারণ একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝনঝনানি চোখরাঙানি চলছে, আমার শহর আমার রাজ্যে ধর্ম দলমত বর্গ বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলার একতা, বাংলার সম্প্রীতি সংহতি রক্ষা করেছে। এই কারণেই হয়তো মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ঐতিহ্য বারে বারে আমাদের এটাই শিখিয়েছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার। আমরা রাজনীতি যখন করব, আমরা মানুষের দাবি নিয়ে করব। মানুষের যা দরকার, রুটি কাপড়া মাকান, আমি বারবার বলি যে আজকে যেভাবে ধারাবাহিকভাবে 2019-এর পর থেকে বাংলা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত হয়ে রয়েছেন, তার কারণ একটি রাজনৈতিক দল গাজোয়ারি করেও বাংলায় জিততে পারেনি। তার কারণে বাংলার 100 দিনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, আর গত 5 বছরে বাংলা থেকে 4,64,000 কোটি টাকা কেন্দ্রের সরকার তুলে নিয়ে গেছে। আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না। আমরা বিশ্বাস করি
বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই আমাদের মহান ভারতবর্ষ। আর স্বামী বিবেকানন্দ বলে গেছেন, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই শিব সেবা। কিন্তু আজকে মূল বিষয়বস্তুগুলোকে বাইরে রেখে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার যে একটা চক্রান্ত চলে আসছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইকে আগামী দিন সর্বাত্মক করতে হবে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রার কর্মসূচি ছিল চোখে পড়ার মতন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। সুর ভবন, দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান। গার্লস স্কুল রোড, রায়ভিলার প্রথম গলি, ডায়মন্ড হারবার।